ভাই শান্তিতে কোনো ম্যাচ দেখতে পাচ্ছি না আমরা এই বছর বিশ্বকাপে। মানে এগুলো কি দেখাচ্ছে, ফিফা কিভাবে স্ক্রিপ্ট লিখছে। আমি প্রতিটা ম্যাচ দেখছি আর প্রতিটা ম্যাচে ভিডিওতে একটা কথাই বলছি যে ভাই এটা কি করছো তোমরা, এই স্ক্রিপ্টগুলো কে লিখছে। কাল পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া ম্যাচে আমরা 110 মিনিট খেলা দেখেছি। ভাই 10 মিনিট এক্সট্রা টাইম দিয়েছে, যেখানে আমরা একটা পেনাল্টিও দেখি, যেটা কন্ট্রোভার্সি খুবই, এখন সোশ্যাল মিডিয়াতে একটা কন্ট্রোভার্সি চলছে ফ্যান্সদের মধ্যে। তো ভিডিওতে জুড়ে থাকুন, এই কন্ট্রোভার্সিতে আসবো কি ওটা পেনাল্টি আদেও ছিল না ছিল না সবকিছু ভিডিওতে থাকবে। এবং আমরা কালকেই দেখে নিলাম যে লুকা মডরিকের হয়তো লাস্ট ওয়ার্ল্ড কাপ এটা, অবভিয়াসলি তার এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ। ক্রোয়েশিয়ার জার্সিতে তাকে আমরা শেষবারের মতো দেখলাম। ভাই তাকে দেখেই মনে হচ্ছিল যে সে আর হয়তো ওয়ার্ল্ড কাপ কেন, ক্রোয়েশিয়ার জার্সিতে আমরা হয়তো তাকে দেখতে পাবো না। আর তাকে দেখে অনেকটা আমরাও ইমোশনাল হয়ে গেছিলাম, যে সে যেভাবে তার এক্সপ্রেশন, সে যেভাবে ক্রোয়েশিয়ার টিমটাকে দিয়েছে এবং ফুটবলকে সে যেভাবে যেটা দিয়েছে, সত্যি একটা ইমোশনের ব্যাপার। ভাই এটা আপনাকে মানতেই হবে, সে বিশ্বের বিখ্যাত মিডফিল্ডার, এটা আপনাকে মানতেই হবে। দেখুন পর্তুগাল আর ক্রোয়েশিয়ার ম্যাচটায় যদি আসি, আমাদেরকে ডেকে ভয় দেখানো হয়েছে। হ্যাঁ, ফার্স্ট হাফ একটু বোরিং ফুটবল ছিল, ফার্স্ট হাফ দুজনই ফুটবল বোরিং খেলেছে, একটা সেফ ফুটবল খেলছে, কেউ ভাই কাউন্টার অ্যাটাকেই যাচ্ছে না। তো আমাকে প্রচন্ড বোরিং লাগছিল ফার্স্ট হাফ, কিন্তু টেম্পো তো বদলায় সেকেন্ড হাফে, সেগুলোর কথায় আসছি। প্রথমে এটা বলতে চাই, আমরা রাউন্ড অফ 16 দেখবো স্পেন ভার্সেস পর্তুগাল। ভাই হোয়াট আ ম্যাচ! এই ম্যাচটির জন্য সবাই অপেক্ষা করছিল। আর এদের লাস্ট মুখোমুখি হয়েছিল যখন ইউরোপের ন্যাশনাল লিগের ফাইনাল হয়েছিল, তাদের লাস্ট মুখোমুখি, এবং পর্তুগাল এই ম্যাচটি জেতে, ফাইনাল জেতে। কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে, পেড্রি সেই ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর পর্তুগালের দলের অনেক প্লেয়ারকে বলেছিল যে এটাই তোমাদের শেষ, আর এটা আমরা তুলে রাখলাম, ফিফা ওয়ার্ল্ড কাপে আমরা এটা জবাব দেবো। তো সেই সুযোগটা এসে গেছে। তো আপনার কি মনে হয় যে স্পেন সেই বদলাটা তারা নিতে পারবে, না পর্তুগাল তাদের ডমিনেন্সটা রাউন্ড অফ 16-এ দেখাবে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান যে এই ম্যাচটিতে কি হতে যাচ্ছে, আপনার প্রেডিকশন। আর এই ম্যাচটি শুরু হওয়ার আগে, জাস্ট কিছুক্ষণ আগে, রোনাল্ডোর সিস্টার আর কি একটা ইন্টারভিউ দিয়ে বসে, সে বলে দেয় যে তার প্রত্যেকটা ম্যাচ তার লাস্ট ম্যাচ হতে পারে, কারণ সে যদি হেরে যায় তাহলে ইন্টারন্যাশনাল রিটায়ারমেন্ট সে ঘোষণা সেই দিনই করে দেবে। মানে ভেবে দেখুন। আর ক্রোয়েশিয়ার কথায় যদি আসি, ভাই ক্রোয়েশিয়া এমন একটা টিম না, আপনি এদিকে ইউরোপ কান্ট্রিতে বলুন, এমনি নর্মাল একটা ম্যাচে আপনি এদিকে ভালো পারফরমেন্স করতে দেখবেন না। ইউরো কাপেও আপনি দেখতে পাবেন, যখনই এরা ওয়ার্ল্ড কাপে এন্ট্রি করে, যখনই এরা ওয়ার্ল্ড কাপ খেলে, তখন এদের টিমটা পুরো ভিন্ন রকম আপনারা দেখতে পাবেন। তখন এদের কি হয়ে যায় আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। দেখুন এই ম্যাচটির কথায় যদি আসি, আমরা ফার্স্ট হাফটা আমি প্রথমেই বললাম একদম বেকার বোরিং ফুটবল চলছিল, কিন্তু সেকেন্ড হাফে পেরিসিক গোলটা করার পর তখন পুরো ক্রোয়েশিয়ার টিমটাকেও বদলে দেয়, পর্তুগালের খেলার ধরন বদলে দেয়, এবং নিজেদের ক্রোয়েশিয়ার দলটার পুরো ধরন বদলে দেয়। তারা অ্যাটাকের বড় অ্যাটাক যায়। হ্যাঁ, মাঝখানে কিন্তু পর্তুগাল ডিফেন্সিভ ফুটবল খেলতে আরম্ভ করে দেয়, কারণ তাদের যে অ্যাটাকটা আসছিল ক্রোয়েশিয়ার, অবিশ্বাস্য টাইপের। আর তারপরে আমরা দেখতে পাই একটি পেনাল্টি, যেটা একটা কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি, যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছেন, কেউ বলছে এটা পেনাল্টি, কেউ বলছে পেনাল্টি নয়। আমার পার্সপেক্টিভে যদি জানতে চান, তাহলে এটা অবশ্যই পেনাল্টি, কারণ রেনাটো ভেগাকে যেভাবে তাকে ফেলেছে একটা বক্সের ভিতরে, আপনি কখনো এই চ্যালেঞ্জটা করতে পারেন, মানে আপনি ডিফেন্ডার হয়ে কখনোই কোনো প্লেয়ারকে ওইভাবে চ্যালেঞ্জটা করতে পারেন না। ওটা অবশ্যই পেনাল্টি ছিল, এবং সেই পেনাল্টিটা নিতে আমরা কাকে দেখি? বর্দাকে। আর এই যে পেনাল্টিটা সব থেকে প্রেসারাইজ পেনাল্টি ছিল, এবং সেটা আমরা গোল দেখি। এই ম্যাচের সব থেকে ভালো ডিসিশন যদি আমার মনে হয়, তাহলে আমার মনে হচ্ছে রবার্টো মার্টিনেজ যেভাবে তাদের চেঞ্জেস করেছে, কালকে প্রচুর চেঞ্জেস করেছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা গঞ্জালো র্যামোসকে কালকে দেখেছিলাম, আর সেই গঞ্জালো র্যামোস যে আর কি কালকের ম্যাচটি উইনিং গোলটা সে দিয়েছে। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যে রোনাল্ডোর ওপরে এক্সপেকটেশন দিয়ে রেখেছেন না, আমি জানি তাকে যদি সাবস্টিটিউট করা হয়, অনেক ফ্যানরা রেগে যাবে যে একে কেন সাবস্টিটিউট করা হচ্ছে। আরে ভাই, বেঞ্চে ভালো স্ট্রাইকার বসে আছে, যে ফর্মে আছে। গঞ্জালো রামোস কালকে আসার পর কি করলো আপনারা দেখলেন, পর্তুগালকে উইনিং গোল দিল, জিতে গেল তার জন্য পর্তুগাল। রাফাল লিয়ারের একটা ক্রস দেখি, আর সেখানে একটা ব্যাঙ্গার হেড করে। আর কি দেখতে চান? তো বেশি রোনাল্ডো রোনাল্ডো না করে নিজের দলটাকে যদি সাপোর্ট করেন, পর্তুগাল দলটাকে, তাহলে প্লেয়ারগুলোকে সাপোর্ট করুন। অ্যাজ এ রোনাল্ডোকে ইন্ডিভিজুয়ালি সাপোর্ট না করে গোটা দলটাকে সাপোর্ট করুন, তাহলে দেখবেন যে তারা কিছু ভালো করছে ওয়ার্ল্ড কাপে। বাট সব থেকে অবাক করা ব্যাপার হচ্ছে যে 10 মিনিটে এক্সট্রা টাইমের মধ্যে যখন 2-1 হয়, ক্রোয়েশিয়া হঠাৎ করে
স্কোর লাইনটা ইকুয়ালাইজ করে দেয়। বাট এখানে সব থেকে বড় ব্যাপার হলো নিউ রুলস অনুযায়ী, নিউ টেকনোলজি অনুযায়ী, যেখানে আমরা শুনেছিলাম যে বলে একটা চিপ লাগানো আছে, সেটার ফলে যেভাবে অফসাইডটা ধরা পড়েছে, সেইখানে আমরা ভিআর চেক করে গোলটাকে ডিসঅ্যালাউ করতে দেখি। আর সেই ডিসঅ্যালাউ করার পর লুকা মডরিকের যে এক্সপ্রেশনটা আপনারা দেখুন, ভাই সত্যি আপনিও একটা ইমোশন হয়ে যাবেন, কারণ সে যেভাবে ফার্স্টেশনে যেভাবে হাসিটা দিয়েছে, মানে ডিসঅ্যালাউ হয়ে যাওয়ার পর। আর একেই বলবো যে আমরা দিস ইজ টেকনোলজি। ভাই যেভাবে টেকনোলজি আমাদেরকে ওয়ার্ল্ড কাপ শুরুর আগেই বলা হচ্ছিল যে আমরা বিরাট একটা টেকনোলজি নিয়ে এসেছি, বিরাট টেকনোলজি, তো কালকে আমরা দেখে নিচ্ছি একটা গ্রাফ, জাস্ট একটা গ্রাফের জন্য সেটি ধরা পড়েছে। এগুলো কিন্তু আগেকার ফুটবলে এগুলো হতো না, এগুলো গোল হতো, কিন্তু যেহেতু একটা টেকনোলজি আমাদের অনেক এগিয়ে গেছে, সেটাই কালকে অফসাইডটা ধরা পড়লো এবং সেটিকে ডিসঅ্যালাউ, সেই জন্যই পর্তুগাল ম্যাচটি বার করে নিল। নাহলে আমরা হয়তো পেনাল্টি শুট আউট পর্যন্ত দেখতে পেতাম এবং এক্সট্রা আরও 30 মিনিট আমরা খেলা দেখতে পেতাম। আর ডিয়াগো কস্টার কথায় যদি আসি, কালকে ডিয়াগো কস্টার অতটা ভালো পারফরমেন্স আমরা দেখতে পাইনি। কিন্তু কেন ভাই, ডিয়াগো কস্টা যেটা করেছে না পর্তুগালের দলে, ডিয়াগো কস্টার জন্যই আছে ব্রুনো ফার্নান্ডেস, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এরা এখনো পর্তুগালের দলে এখনো আছে। পর্তুগাল দলটা তার জন্যই, তার মতো গোলকিপার যদি না থাকতো আমরা কোয়ালিফাই পর্যন্ত দেখতে পেতাম না পর্তুগালের। তো এই ছিল ভাই ক্রোয়েশিয়া পর্তুগালের একটা ম্যাচ ব্রেকডাউন। ভিডিওটি আপনারা এতটা দেখে থাকলে অবশ্যই লাইক করে দিন, এবং যদি আজকে চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নতুন নতুন ফুটবল আপডেটস আপনারা সবার আগে এই চ্যানেলেই পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা আপডেট নিয়ে।